নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর লতির ঝাল। বাঙালিদের কিছু প্রিয় রেসিপির তালিকায় এই কচুর লতিও থাকে। এই রেসিপিটা অনেকভাবেই করা যায়, তবে আমি খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কচুর লতি রান্না করার জন্য আমি এখানে লতিগুলোকে ভালো করে কেটে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর একটু জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজ পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো নুন। অল্প করে নুন দিচ্ছি কারণ আগে থেকে নুন একটু দেওয়া ছিল কচুর লতি সিদ্ধ করার সময়, পেঁয়াজ ভাজার সময়, তো অল্প করে নুন দিচ্ছি। আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু বাটি দিয়ে জল দিয়ে দেবো। সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লতি। লতিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লতিটাকে মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। লতিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে একটু আমি ঢেকে দেবো। গ্যাসটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব। যে জলটা দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। রুটিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। সর্ষে দিয়ে লতি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচুর লতির ঝাল। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।